শিরোনাম দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আজ আমি কোথায় যাচ্ছি। প্রিয় দর্শক বা প্রিয় ভিউয়ার্স, আজ আমি গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরবারে যাচ্ছি আজমির শরীফে। তাই আমি গুরগাঁও স্টেশন থেকে আমি হোটেল বাবা প্লেস নামক হোটেলে আমি একদিনের জন্য থাকি এবং সেই হোটেল ভাড়া খুব একটা কম খরচে আপনারা পেয়ে যাবেন সেখানে। আমরা খুব সকালবেলায় বেরিয়ে গেছি খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে যাওয়ার জন্য, কারণ আজ এই খাজা মঈনুদ্দিন চিশতির এই দরবার এটা দেখার পর আমরা পাহাড়ের উপরে সেই জায়গায় একটা সেখানেও মাজার আছে, দরগা আছে, সেখানেও আমরা যাব, তারপর আমনা সাগরে যাব। তাই খুব সকাল সকাল আমরা বেরিয়ে গেছি। একটা কথা আপনাদের বলে রাখি, ভিতরে প্রবেশ করার সময় চারপাশে অনেক দোকান থাকবে যেগুলো ফুল থাকবে, আপনাকে ফুল নেওয়ার জন্য সবাই ডাকবে এবং জুতো ফ্রিতে রাখতে চাইবে। আপনারা খুব কম খরচে এইসব জায়গায় জুতো রাখতে পারবেন যদি আপনারা ফুলের ডালা না নিতে চান। আমরা যেইভাবে রেখেছিলাম, কারণ আমরা ফুলের ডালা কিছু নেইনি, জাস্ট আমাদের উদ্দেশ্য ছিল যে দেখা খাজা মঈনুদ্দিন চিশতির দরবার ঘুরে দেখা, এটাই আমার উদ্দেশ্য ছিল। তাই আমরা কোনো ফুল বা কোনো চাদর কিছু নেইনি। আপনারা এই দরজা দিয়ে ঢুকছেন, এটা বুলন্দ দরওয়াজা বলা হয়। এটি সম্রাট আকবর যখন খাজা মঈনুদ্দিন চিশতির দরগা জিয়ারত করতে আসেন তখন তিনি এটি তৈরি করে দিয়েছিলেন, তাই এটির নাম বুলন্দ দরওয়াজা তখন থেকে বলা হয়। আপনারা যদি বাইরে ফুল না নেন বা ফুলের ডালা না নেন, এর ভিতরে আপনাকে ডাকবে সবাই যে ফুলের ডালা নিয়ে যান, আপনাকে হাত ধরে নিয়ে যাবে। তো যাই হোক, আপনার উদ্দেশ্য যদি ফুল ডালা বা চাদর না নেওয়ার উদ্দেশ্য থাকে তাহলে তাদের কথায় কোনো কান দিবেন না, কারণ এত ওনারা আপনাদের ধরেছিল যে নিতে হবে এরকম অনেক কথা বলেছে, বাট আমরা সেসব নেইনি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, বুলন্দ দরওয়াজা দিয়ে প্রবেশ করার পর আপনি লেফট সাইডে যাবেন এবং লেফট সাইডে যাওয়ার পর আমার মনে হয় একটা পাত্র দেখতে পাবেন। এইরকম পাত্রে আর কোথাও এইভাবে রান্না করা হয় আমার জানা নেই, এটা হচ্ছে, বাট এই পাত্রটা খুব একটা বড় নেই। আরেকটা পাত্র আছে রাইট সাইডে, আপনি যাবেন সেখানে আরেকটা পাত্র দেখতে পাবেন, সেই পাত্রটা সব থেকে বড়। এই পাত্রে অনেকেই নিজের মনের আশা পূরণের জন্য অনেক টাকা দিয়ে থাকে, চাল দিয়ে থাকে, বস্তা বস্তা এখানে দেখেন চাল এবং টাকা এবং অনেক কি সোনা দেয়, বাট সেগুলো লিখে রাখা হয় পাশে, এইভাবে দেওয়া হয়। সেই পাত্রেতে এভাবে চুলোতে জাল দেওয়ার পর খিচুড়ি রান্না করা হয় বা গাজরের হালুয়া। সে হালুয়াগুলো যায় না, আমাকে দেখেই যেন খুব একটা ভালো লাগছিল না, তো আমরা কেউ খাইনি সেই হালুয়াগুলো, কারণ অতটা হাইজিন মেনটেন করা হয় না যা আমি দেখলাম। আমি বলবো যারা এই দায়িত্বে আছেন অবশ্যই সেগুলো হাইজিন মেনটেন করা দরকার, কারণ অনেকেই সেইগুলো খেয়ে থাকেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সবাই একটা চাদরের নিচে দাঁড়িয়ে এবং একটা চাদর সবাই মাথায় নিয়ে সবাই হাঁটছেন এবং সামনে ঢোল বাজিয়ে বাজিয়ে এভাবে সবাই কাওয়ালি গাইছেন। এই চাদরটা খাজা মঈনুদ্দিন চিশতির যে কবর, সেই কবরে নিয়ে যাওয়া হবে এবং সেটা খাজা মঈনুদ্দিন চিশতির যে কবর তার উপর রাখবেন। আমি খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে যাওয়ার পথে আরো আমি রীতিমতো অবাক হই। এইভাবে সবাই দেওয়ালে দাঁড়িয়ে সুতো বাঁধছেন। আমি তাদের কাছে শুনলাম এই সুতো বাঁধলে নাকি মনের আশা পূরণ হয়। জানি না কতটা মনের আশা পূরণ হয়। আর অনেকে দেখেন সিজদা করছে। আমি কোনো ইসলামিক স্কলার না, বাট যতটুকু জানি সিজদার একমাত্র পাওনাদার বা সিজদা যাকে একমাত্র করা হচ্ছে তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা উচিত না। আমাদের সবাইকে সেই শিরকের হাত থেকে আল্লাহ তাআলা আমাদের
যেন রক্ষা করেন। भैया एक एक डाला कितना करके भैया? ये 500 का। আসার সময় রাইট সাইডে আপনারা দেখতে পাবেন এভাবে মাজারের মধ্যে প্রবেশ করছে। আমার জানা নেই এই মাজারটি কার, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আমরা খাজা মঈনুদ্দিন চিশতির দরবার ঘোরার পর আমরা পাহাড়ের উপর সেখানে আর কিছু দরবার আছে বা মাজার আছে, সেগুলো পরিদর্শন করার জন্য যাই। সিএনজি করে আসতে হবে এবং পুরো সিএনজি আপনাদের ভাড়া পড়বে 800 টাকা করে। আপনারা যদি এখানে উজু করতে চান সেখানে উজুর ব্যবস্থা আছে। আর এই জায়গায় সেই কাওয়ালি। খাজা মঈনুদ্দিন চিশতির গরিবদের প্রতি ছিল অনেক ভালোবাসা, তাই গরিবের কোনো বিপদে সবসময় পাশে থাকতেন। তাই খাজা মঈনুদ্দিন চিশতিকে বলা হয় গরিবের নওয়াজ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জন্য আমাদের এই ভারতবর্ষে ইসলাম অনেকটা প্রচার হয়েছে। তো আমরা অবশ্যই সম্মান করব, বাট শিরক করব না। এটা হচ্ছে সেই পাহাড়ের উপর যে মাজার, সেটাই হচ্ছে এই মাজার। মাজারটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। যাই হোক প্রিভিউয়ার্স, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আবারও কোনো এক নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী আমার ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।